الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন এই কনকনে শীতকে উপেক্ষা করে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। সকলেই সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই দুরূদ ও সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে আলোচনা করব সূরা বাকারার প্রথম 5টি আয়াত থেকে। সূরা বাকারার প্রথম 5 আয়াত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনব। এই 5 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং অনুবাদ, এর বেশি কিছু না, অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দেব। এই পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সূরা নাজিল করেছেন এর মধ্যে সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা বাকারা। এই সূরার মধ্যে প্রায় 25,600টি অক্ষর আছে, 6,200 শব্দ আছে এবং 286টি আয়াত আছে। এবং এই আয়াত, এই পবিত্র কোরআনুল কারীমের যে বড় যতগুলো সূরা আছে এগুলোকে তিওয়াল বলা হয়। এই তিওয়ালের মধ্যে সবথেকে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। এবং এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরা বাকারা নাজিল করেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা বাকারা। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার গুরুত্ব মহত্ব অত্যন্ত বেশি। কারণ কি? কারণ হচ্ছে এই সূরার মধ্যে 1000 আদেশ রয়েছে, এই সূরার মধ্যে 1000 নিষেধ রয়েছে, এই সূরার মধ্যে 1000 সংবাদ রয়েছে, এই সূরার মধ্যে 1000 ওয়াকিয়া রয়েছে, ঘটনা রয়েছে। এই জন্য এই সূরার গুরুত্ব তাৎপর্য সবথেকে বেশি। এবং এই সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত যত বিধিবিধানের আয়াত এগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নাজিল করেছেন। সঙ্গত কারণে এই সূরার যদি কেউ পরিপূর্ণ তাফসির বুঝতে পারে তাহলে ইনশাআল্লাহ বোঝা যাবে যে ওই লোকটা মোটামুটি আলেম হয়ে গেছে। কারণ এই সূরা বাকারার তাফসির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে এই সূরার রুকু আছে 40টি এবং সূরাটা মদিনা অবতীর্ণ হয় এবং সূরার আয়াত হচ্ছে 286টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাব, এই কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই।
হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআন এটা মুত্তাকি যারা পরহেজগার তাদের জন্য পথ প্রদর্শক। এটা হচ্ছে অনুবাদ। আমরা একটু আলোচনার দিকে যদি যাই, আলিফ লাম মিম, এই যে সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম নাজিল করেছেন, এই সূরার দুই একটা ফজিলত আপনাদেরকে আগে বলি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি রাতের বেলা তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত, এবং সেই বালা মুসিবত দুনিয়াবি হতে পারে উখরবি হতে পারে, সেই বালা মুসিবত মানবের পক্ষ থেকে হতে পারে জিনের পক্ষ থেকে হতে পারে, যে কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। একটু কঠিন হয়ে গেল, সম্পূর্ণ সূরা তো পড়া সম্ভব না, প্রায় আড়াই পারা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাত্র 10টি আয়াত, কত আয়াত? যদি 10টি আয়াত কোনো ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা ওই রাতে তাকে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। কোন 10টি আয়াত? সূরা বাকারার প্রথম 4টি আয়াত এবং সূরা বাকারার আয়াতুল কুরসি সহ তার পরের 2 আয়াত, মোট 3 আয়াত, এবং সূরা বাকারার সর্বশেষ 3 আয়াত। এই মোট 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং যদি কোনো মস্তিষ্ক বিকৃত, যদি কোনো পাগল থাকে, যদি ওই পাগলের উপরে এই 10 আয়াত তেলাওয়াত করে দম করা হয়, ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই মস্তিষ্ক বিকৃত পাগলের মাথা আল্লাহ তাআলা ভালো করে দিবেন। হাদিসের কথা, এটা আমার কথা না। এই জন্য যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমল করে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আলিফ লাম মিম, এই যে 3টা অক্ষর, এই 3টা অক্ষরের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন যে এগুলোর ব্যাপারে অনেক তাফসির আছে, কিন্তু পবিত্র কোরআনুল কারীমের আয়াত হচ্ছে 2 প্রকার। এটা ভালো করে মনে রাখবেন, সামনে আলোচনা লাগবে আমাদের সবসময়। পবিত্র কোরআনুল কারীমের আয়াত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে মুতাশাবিহাত, আরেক প্রকার হচ্ছে মুহকামাত। মুহকামাত মানে হচ্ছে যে আয়াতের বিধানগুলো সুস্পষ্ট, আপনি এটার অনুবাদ পড়লে বুঝেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা বলেছেন। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, যেগুলো আপনি পরিপূর্ণ স্পষ্ট না, পড়লে বুঝেন না যে আল্লাহ তাআলা কি বলতে চায় এই আয়াতের মধ্যে। তো এই যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত হচ্ছে 2 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে মুহকামাত, যেগুলো সুস্পষ্ট, আরেক প্রকার হচ্ছে মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট। আর এই যে পবিত্র কোরআনুল কারীমের সূরার শুরুতে যে আলিফ লাম মিম এসেছে, এটা হচ্ছে 2য় প্রকারের আয়াত। তার মানে মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থবোধক। এর অর্থ হচ্ছে অস্পষ্ট। তার মানে কি? মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন আলিফতে আল্লাহ, আলিফতে কি? লামতে লুৎফুল্লাহ মানে আল্লাহর মেহেরবানি, মিমতে মালিক। আবার কেউ বলেছেন আলিফতে আল্লাহ, আলিফতে আলা উল্লাহ আল্লাহর নিয়ামত রাজি, লামতে লতিফ দয়ালু, মিমতে মেহেরবান। এইভাবে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সবথেকে গ্রহণযোগ্য মত যেটা, মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কে জানেন? সুতরাং এগুলোর অর্থের পিছনে না পড়ে আমরা সামনে আগাই, কারণ এগুলো অর্থ আমাদের জানাটা খুব জরুরি না। আপনি দেখেন আমরা মোবাইল ফোন ইউজ করি না, মোবাইল ফোনের পাসওয়ার্ড থাকে না। কম্পিউটার ব্যবহার করেন, কম্পিউটারের পাসওয়ার্ড থাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আপনি রাখার জন্য আপনি পাসওয়ার্ড, ল্যাপটপ, মোবাইল এগুলো ইউজ করেন, সেটাকে আপনি লক করে রাখেন।
একটা পাসওয়ার্ড আপনার ব্যক্তিগত থাকে। তো সূরার শুরুতে যে আলিফ লাম মিম আছে, এটা মনে করেন এই সূরার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের অর্থটা কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে আল্লাহ প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ময়দানে থাকার তৌফিক দেয়, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব। যালিকা আরবিতে আমরা বাংলা ইশারা করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করি না, হাযা হাযিহি যালিকা তিলকা, ইহা উহা ওই, এগুলো ইশারা। এই ইশারার জন্য আরবিতে যালিকা ব্যবহার হয়। আর এই যালিকাটা দূরে কোনো কিছু বোঝানোর জন্য, তাও কি পুরুষ মুজাক্কার, পুরুষবাচক কোনো বিষয়কে দূরে বোঝানোর জন্য যালিকা ব্যবহার করা হয়। যালিকাল কিতাব, ওই কিতাব। আপনাদের প্রশ্ন হতে পারে যে কিতাব তো সামনে একদম কাছে, তারপর ওই কিতাব কেন বলল? মুফাসসিরিন কেরাম বলেন আসলে এখানে ওই যালিকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সহজ রাস্তা দেখান। তা আমরা আল্লাহর কাছে যে দোয়া করলাম যে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, হেদায়েতের পথ দেখান, ওই হেদায়েতের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ আমাদেরকে সূরা বাকারা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যারা আমার কাছে হেদায়েত চাও, তোমাদের জন্য আমি সামনে পবিত্র কোরআন নাজিল করলাম। এই কোরআন তোমাদের জন্য পাথে, কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক। তোমরা তো হেদায়েত চেয়েছো, এখন আমি তোমাদের হেদায়েতের বাণী তোমাদেরকে শোনাচ্ছি। যালিকাল কিতাব, ইহা এমন এই কিতাব, লা রাইবা, কিতাব মানে কোরআন, কিতাব মানে কি? লা রাইবা ফিহ, লা রাইবা মানে লা শাক্কা, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ফিহ মানে তার মধ্যে, মানে কি কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ আছে? নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তানজিলুল কিতাবি মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে অবতীর্ণ, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই পবিত্র কোরআন, এটা আল্লাহ সূরা সাজদার প্রথম আয়াত দ্বারাও আরো দলিল দিয়ে মজবুত করে দিলেন। এখন মানুষের এই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলা বললেন সন্দেহ নাই, কেন সন্দেহ হয়? মানুষের দুই কারণে। প্রথম কারণ হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে, মানুষের অজ্ঞতা আর মূর্খতার কারণে কোনো কাজের মধ্যে তার সন্দেহ সংশয় হতে পারে। যখন একজন মানুষ কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না রাখবে, তখন তার ওই বিষয় সম্পর্কে তার সন্দেহ সংশয় হতে পারে। আর যদি কোনো মানুষ কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখে, তখন আর তার ওই বিষয়ে সন্দেহ সংশয় থাকে না। এই জন্য দেখবেন এরা কোরআন হাদিসের ব্যাপারে হোক, দুনিয়াবি লাইনে হোক, যে কোনো বিষয় হোক, যদি কেউ অগাধ জ্ঞান অর্জন করে তার আর কোনো প্রশ্ন থাকে না, তার কাছে সব সহজ মনে হয়। আর যদি কেউ অল্প জানে, তাহলে দেখবেন তার অনেক প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্নের শেষ নাই, প্রশ্নে সে জর্জরিত। মানুষকে প্রশ্ন করতে থাকে কেন? কারণ তো তার জানার আগ্রহ, তার জানার একটা কিউরিসিটি থাকে, এই জন্য সে প্রশ্ন করতে থাকে। কিন্তু যে সব জেনে গেছে তার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলে এই কোরআন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, এই কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক। অন্য জায়গায় বলেছেন, এই জায়গায় বলেছেন হুদাল্লিন নাস, পথ প্রদর্শক শুধু মুত্তাকিদের জন্য। হেদায়েত তিন প্রকার। হেদায়েত কয় প্রকার? এক প্রকার হেদায়েত হচ্ছে গোটা বিশ্বের সবার জন্য, আরেক প্রকার হেদায়েত হচ্ছে শুধু মুমিন মুত্তাকিদের জন্য, আরেক প্রকার হেদায়েত হচ্ছে শুধু প্রাণীকুল, যারা যে হায়াওয়ানাত, যারা পশু পাখি, এগুলোর জন্য। তো ইমানের ব্যাপারে মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ হেদায়েত রয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হেদায়েত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ওই হেদায়েত একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আর এই হেদায়েত পাওয়ার জন্য আপনি মনে করেন কোথাও যাবেন,
আপনাকে একজন রাস্তা বলে দিল, আপনি এখন শুধু যদি ওই জায়গায় বসে থাকেন তাহলে কি আপনার ওই গন্তব্যস্থলে যাওয়া হবে? আপনাকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটু নড়াচড়া করতে হবে, আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন যারা মুত্তাকি, কারা মুত্তাকি? হচ্ছে তারা আল ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, যারা আল্লাহ তাআলার সকল বিধিবিধানগুলো মেনে চলে এবং নিষেধগুলোকে পরিহার করে, তারা হচ্ছে মুত্তাকি। এবং যারা এই মুত্তাকি তারা তো সবসময় কোরআন নিয়েই থাকে, আল্লাহর আদেশ মেনে চলে, এই জন্যই এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। আর যারা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, এরা তো আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে না, কোরআনের সাথে নিজেকে লাগায় না, এই জন্য তারা কোরআন থেকে দূরে থাকে। তারা জানে এই কোরআন সঠিক, তাদেরকে একজন পথ দেখিয়ে দিল যে এই পথে গেলে সঠিক পথ পাওয়া যাবে, তারপরে তারা তাদের জায়গায় বসে থাকলো, ওই পর্যন্ত তারা গেল না। না গেলে কি বলেন, ওই জায়গা পর্যন্ত না গেলে সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে? আমরা যদি হেদায়েতের পথ চাই তাহলে আমাদের কোরআন পড়তে হবে। কোরআন না পড়লে কি আমরা হেদায়েতের পথ পাবো? পাবো না। এই জন্য এই মুত্তাকি কারা? যারা কোরআনের সাথে নিজেকে সব সময় লাগিয়ে রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য হেদায়েত না, এই কোরআন শুধু একমাত্র পথ দেখাবে মুত্তাকিদেরকে। কেন? মুত্তাকিরা কোরআন দিয়ে চলতে চায়, মুত্তাকিরা কোরআন দিয়ে নিজের জীবনটাকে চালাতে চায়। এখন মুত্তাকি কারা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে উবাই, তাকওয়া কি জিনিস? তো উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কাজে আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস আপনি জানেন? তাকওয়া হচ্ছে, তাকে একটা প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কণ্টাকাকীর্ণ, এমন সংকীর্ণ এমন রাস্তা, যে রাস্তাটা হচ্ছে একদম শুধু কাঁটাওয়ালা গাছের ভিতর দিয়ে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আপনাকে যদি কোথাও যেতে হয় তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে, কিন্তু এই রাস্তার দুই ধারে শুধু কাঁটাওয়ালা গাছ। এখন আপনি কাঁটাওয়ালা গাছের ভিতরের যে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি কিভাবে যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে আমি ধীরে ধীরে পা ফেলে ফেলে আমি সামনে আগাবো। উবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমিরুল মুমিনিন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? দুনিয়ার মধ্যে হাজারো গুনাহের কাজ সামনে আসবে, হাজারো আসবাব থাকবে গুনাহের, কিন্তু এর পরেও বেছে বেছে পা ফেলতে হবে সামনে, যে এই কাজটা কি গুনাহ হবে না হবে না। যদি গুনাহ হয় তাহলে আমি সামনে পা ফেলবো না, যদি নেকি হয় সামনে পা ফেলবো। তার মানে চতুর্দিক থেকে আপনাকে হারাম গ্রাস করার চেষ্টা করবে, আপনাকে সামনে অন্যায় রাস্তা আসবে, এই অন্যায় অশ্লীল সকল কাজগুলোকে পরিহার করে ওই কণ্টাকাকীর্ণ রাস্তা দিয়ে হাঁটতে হবে। আর এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। কেমন ভয়? ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজের দিকে একটু তাকাও। এবার চিন্তা করেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে একটু নিজের দিকে তাকাও। এবারে মানুষের দিকে তাকানো বন্ধ করে দাও, অমুক কি করলো অমুক কি করলো না এটা দেখার সময় নাই। আল্লাহ নিজে বলতেছেন নিজের দিকে একটু তাকাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী কালকের জন্য কি পাঠিয়েছো একটু নিজের দিকে তাকাও। এবার চিন্তা করেন তো, আগামী কালকের জন্য মানে কিয়ামতের ময়দানের জন্য। কার জন্য? কদ্দামাত লিগাদ, লিগাদ গদুন মানে হচ্ছে আগামীকাল, কদ্দামাত মানে আগে প্রেরণ করা। তুমি নিজের দিকে, তানজুর মানে তুমি তাকাও,
নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ যেন নিজের দিকে তাকায় যে সে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কি পাঠিয়েছে। তার মানে আমাদেরকে এই দুনিয়া থাকতেই আল্লাহর জন্য কিছু পাঠাতে হবে। এখন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, এটা হচ্ছে মুত্তাকিদের বড় গুণ, তারা আল্লাহকে ভয়। এরপরে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, নিজের দিকে তাকাও এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীর বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে খবর রাখেন, তোমরা যা কিছু করো। আল্লাহ তাআলা যখন সব কিছুর ব্যাপারে খবর রাখেন তখন আমাদের সাবধান হওয়ার দরকার আছে না? নাকি শুধু মন যেভাবে চলছে সেভাবেই চলবো? এখন মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ নিজে বর্ণনা করছেন, যাদের ভিতরে এই গুণগুলো আসবে তারা মুত্তাকি। এখন আমার সামনের আলোচনার এই কয়েকটা গুণ যদি মানুষের ভিতরে আসে তাহলেই তারা মুত্তাকি হয়ে যাবে। এই জন্য মনে মনে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমাকে আজকের এই আলোচনার মাধ্যমে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। মুত্তাকিদের এক নম্বর গুণ কি হবে? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন যারা না দেখা বিষয়কে বিশ্বাস করে। কি বিষয়? না দেখা বিষয়। ওয়া ইউকিমুনাস সালাহ, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তিনি বলেন আমি তাকে যা কিছু দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। এই তিনটা শব্দ, কয়টা শব্দ? এই তিনটা গুণ যার মধ্যে আসবে সে মুত্তাকি হবে। এক নম্বর মুত্তাকির গুণ না দেখা বিষয়কে বিশ্বাস করা। কি বিষয় বলেন? তার মানে হচ্ছে কারো কোনো কথাকে আপনি তার বিশ্বস্ততার উপরে কথাটাকে আপনি বিশ্বাস করবেন। এখন যদি কেউ আপনাকে সংবাদ দিল একটা বিষয় যে ভাই এই যে, যদি আপনি মনে করেন একটা সাদা কাপড় এই যেটা আছে এটাকে আমি দেখিয়ে বললাম যে এটা সাদা, আপনারা দেখলেন যে এটা সাদা। এখন কালো কাপড় দেখিয়ে বললাম যে এটা কালো। এই যে দেখে দেখে যে জিনিসকে বিশ্বাস করা হয় এটার নাম কিন্তু ঈমান না। ঈমান হচ্ছে না দেখা বিষয়গুলোকে বিশ্বাস করা। আর না দেখা বিষয় কেমন? পঞ্চ ইন্দ্রিয় যেটাকে অনুধাবন করতে পারে না। যেমন আপনার এই চোখ যেটাকে দেখতে পারে না, আপনার চোখ সেটাকে দেখতে অক্ষম, আপনার নাক সেটাকে ঘ্রাণ নিতে অক্ষম, আপনার এই জবান সেটাকে বলতে অক্ষম, আপনার এই হাত ধরতে অক্ষম। যদি পঞ্চ ইন্দ্রিয় সেখানে কাজ না করে, যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো জ্ঞান লাভ না করা যায়, সেটাই হবে এই না দেখা বিষয়। দুনিয়ার যত জ্ঞান আছে এগুলো তো আপনি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জন করতে পারেন। চোখ দিয়ে বই পড়ে পড়ে বাস জ্ঞান অর্জন করবেন, হাত দিয়ে ধরবেন, আপনি পা দিয়ে হাঁটবেন, আপনি জবান দিয়ে পড়বেন। কিন্তু বলেন আপনার কবরের ভিতরে কি হবে? এটা কি দুনিয়ার কোনো বইয়ের মধ্যে আছে? দুনিয়ার কোনো মানুষের জ্ঞানে আছে? এই জ্ঞান ওহীর জ্ঞান। কিসের জ্ঞান বলেন? ওহীর জ্ঞান। পরকালে হাশরের ময়দানে কি ঘটবে এটা কি দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? ওহীর জ্ঞান ছাড়া বলতে পারবে না। এখন মনে করেন জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে কিনা, এইগুলোর বিষয়ে দুনিয়ার কোনো মানুষের ধারণা আছে আল্লাহর এই যে কোরআনের জ্ঞান ছাড়া? তার মানে এগুলো একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত ইলম, যে ইলমের মাধ্যমে জানা যাবে। আর এগুলো হচ্ছে না দেখা বিষয়। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হাশরের ময়দান, কবরের জগৎ, আলমে বারজাখ, অর্থাৎ না দেখা বিষয়ে যারা বিশ্বাস করবে তারা পরিপূর্ণ ইমানদার হবে। তো এই না দেখা বিষয়ের মধ্যে এখন আমরা তো রাসূলকে দেখি নাই, দেখছি নাকি কেউ? আমরা কেউ রাসূলকে দেখি নাই। এখন রাসূলকে তো আমরা দেখি নাই, রাসূলের কথা মানবো না মানবো না? দুই নম্বর, আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? আল্লাহর কথা মানবো না মানবো না? নাস্তিকরা তো এই জায়গাতে সব থেকে বড় ধরা খায়। নাস্তিকরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এখন আপনারা কি বলেন? যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, এমন? আল্লাহ তাআলা বলছেন ইমানদারের প্রথম গুণ না দেখা বিষয়কে বিশ্বাস করা। আমরা কি কোনোদিন আল্লাহকে দেখেছি? কিন্তু আল্লাহ যে এক আছেন এটা বিশ্বাস করি কিনা?
এই জন্য এক নম্বরই না দেখা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা যে আছেন এটা বিশ্বাস করতে হবে। আর নাস্তিকেরা এটা বিশ্বাস করে না। এই জন্য তাদের মধ্যে আমাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই জায়গায়। আল্লাহ বলছেন ইমানদারের প্রথম গুণটাই হলো না দেখা বিষয় বিশ্বাস করা। আর নাস্তিকরা বলে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং তারা কোন কাতারে থাকবে, ইমানদারের কাতারে নাকি বেঈমানের কাতারে? এখন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের দিকে আরেকটু যদি লক্ষ্য করি, বিল গায়ব, এখানে আপনি ঈমান আনবেন কয় বিষয়ের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর হাবিব বলেন যে কমপক্ষে 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কয়টা বিষয়ের উপরে? ঈমান 3 জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? 1 নম্বর তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান, তাসদীক মানে জবান, এই যে অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে কি করা? ইকরার বিল লিসান, এই জিহ্বা দিয়ে স্বীকার করা, বলা। 3 নম্বর আমল বিল আরকান, কাজে পরিণত করা। এখন একজন মানুষ ইসলামকে দিল থেকে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না, সে কি ইমানদার? সে কাফের। সে কি বলেন? সে দিল থেকে বিশ্বাস করতে পারে কিন্তু মুখে। মক্কার অনেক কাফের ছিল না যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা মানতো কিন্তু তারা স্বীকার করতো না, আছে না? তারা কি কাফের? তারা কি কাফের। আর কিছু মানুষ তো এমন আছে যারা মুখ দিয়ে স্বীকার করে কিন্তু দিল থেকে বিশ্বাস করে না, আছে না? জবান আর অন্তর দুটা আলাদা আলাদা, এদেরকে বলা হয় মুনাফিক। বলেন কি? অন্তর দিয়ে বিশ্বাস করে না কিন্তু মুখ দিয়ে বলে, আছে না? মুখে মধু, ভিতরে একদম বিষ। এরা হচ্ছে কি? এরা মুনাফিক। বলেন এরা কি? মুনাফিক। এখন ইমানদার কারা? যার জবান অন্তর দুইটাই ঠিক। জবানে যা আছে অন্তরেও তা আছে, অন্তরে যা আছে জবানেও তা আছে। যদি এটা হয় তাহলে আপনি ইমানদার। আর যদি আপনার মুখে একটা অন্তরে আরেকটা তাহলে আপনি মুনাফিক। আর যদি আপনার অন্তরে থাকে যে আপনি বিশ্বাস করেন, মুখে স্বীকার না করেন, আপনি কাফের। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটার মধ্যে থাকবেন। হিসাব মিলান যে এতদিন যাই হোক না, আজকে থেকে আর এই যে এদিক সেদিক করা যাবে না। অন্তর আর জবান দুইটা মিলাইতে হবে। যদি মিলাতে পারি তাহলে ইমানদার হব। আর যদি অন্তর আর জবান এই যে দুইটা না মিলে তাহলে আমি ইমানদার হতে পারবো না। তাহলে আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। এই ভেজাল আজকে থেকে সংশোধন করে ফেলবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। আমানতু বিল্লাহ, 1 নম্বর আমরা ঈমান আনবো আল্লাহর প্রতি। কার প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাকে আমরা কোনোদিন দেখছি? ফেরেশতা এরা নূরের তৈরি। বলেন কি? এরা মানুষ, এরা নারীও না পুরুষও না, আল্লাহ তাআলার একটা জাতি। আল্লাহ তাআলা এদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করে। এরা আল্লাহর আদেশের বাহিরে আর যায় না। এরা হচ্ছে ফেরেশতা। এরা কি? এটার উপরে আমাদের ঈমান যে আল্লাহ তাআলা একটা মাখলুক, এরা নূরের তৈরি, এরা নারীও না পুরুষও না। এদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তাই মানেন, এর বাহিরে কিছুই করে না। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। এই বিশ্বাস রাখার নাম কি? ও কুতুবিহি। এখন এই যে কুতুব মানে সকল কিতাব, আর কিতাবুন এক বচন, কুতুবুন বহু বচন। কিতাবুন মানে কোরআন মনে করেন একটা বই, আর কুতুবুন সকল বই মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ নাজিল করেছেন, সবগুলোকে আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর কিতাব, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানার ক্ষেত্রে কি মানা যাবে? মানা যাবে না। এটা যে আল্লাহর কিতাব এটা আমরা বিশ্বাস করি কিন্তু মানা যাবে? আমল করা যাবে না এটার উপরে। মানবো, বিশ্বাস করবো এতটুকু যে না এটা আল্লাহর কিতাব, ঠিক আছে, কিন্তু এটার উপরে আমল আর করা যাবে? যাবে না। ও কুতুবিহি ও রুসুলিহি, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীদেরকে আমরা নবী বলে মেনে নেই।
বনি ইসরাইলের মতো বলি না যে নবী যেহেতু আমাদের বংশে আসে নাই সুতরাং তিনি নবী না। আমি জানি যে তিনি নবী, এরপরে ইহুদিরা বলেছে যে না, মুহাম্মদ সত্য নবী না। অথচ আল্লাহ এই জন্য বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা রাসূলকে তো এমনভাবে চিনত যেমনভাবে পিতা তার পুত্রকে চিনে। তাহলে কেমন চিনত? এরপরেও নিজের বংশে না, এই জন্য তারা বিশ্বাস করতো না, মিথ্যা বলতো। কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি পরকালকে বিশ্বাস করে তাহলে দুনিয়ার ভিতরে তার কোনো প্রশ্ন থাকার কথা না। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এবং তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে। আপনার তাকদীরে নসিবে যা আছে তা আসবেই। এখন নসিবে আপনার মনে করেন কোটি টাকা নাই, আপনি কোটি টাকার জন্য যদি রাত দিন হারাম পথেও যান, হালাল পথেও থাকেন, আসবে না। এই জন্য তাকদীরকে বিশ্বাস করেন, হালাল পথে উপার্জনের চেষ্টা করেন। আপনার তাকদীরে যদি 1 কোটি টাকা থাকে, 10 কোটি টাকা থাকে, হালাল পথেই আল্লাহ আপনাকে দিবে। আর যদি না থাকে আপনি আফসোস করবেন না, মনে হয় আমি ওই লোনটা নিলে মনে হয় আমার এই টাকাটা এখানে কাজে লাগতো, তাহলে মনে হয় আমার আর 10 লাখ টাকা আসতো। এটা ভুল ধারণা। আপনি হালাল রাস্তায় এই কাজটা করেন, আপনাকে আল্লাহ হালাল রাস্তায় এটা বেশি দেবে। কেন? আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেয়। সুদকে কি করেন? আর ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে আল্লাহ এটা বাড়ান। তাহলে আল্লাহ তাআলা যেটাকে বলছেন আমি নিশ্চিহ্ন করে দেই, আমরা যদি ওইটার মধ্যে বেশি খুঁজি, এটা কি বোকামি না? এটা বোকামি। এই জন্য আমরা বোকামিতে যাব না, বুদ্ধিমানের পরিচয় দেই, হালাল রাস্তায় চেষ্টা করি। একটু কষ্ট হয়, কিন্তু দেখবেন এই কষ্টের মধ্যে আনন্দ আছে। কষ্টের মধ্যে আনন্দ আছে না? ইন্না মাআল উসরি ইউসর, কষ্টের সাথেই স্বস্তি আছে। আল্লাহ বলছে কষ্ট করো, কষ্টের পরে তোমার জন্য স্বস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ যা হয় সব তাকদীর থেকে হয়। এখন বলবেন হুজুর, তাহলে ভালো যা হয় এটা যদি তাকদীর থেকে হয় তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ তো আগে থেকে চূড়ান্ত ফয়সালা করেই রেখেছেন যে এটা হবেই আমার, তাহলে আমার দোষ কই? নামাজ পড়ি না, এটা তো আল্লাহ লিখেই রাখছে যে অমুক বান্দা অমুক দিন নামাজ পড়বে না। প্রশ্ন হতে পারে তো। এই জন্য আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা তোমার এই যে বিবেক দিলাম ভালো মন্দ বোঝার জন্য, আমি তো তোমাকে বাধ্য করি না। আল্লাহ কাউকে বাধ্য করছেন? ধাক্কায় দিয়েছেন যে না যাও ওইখানে যেতেই হবে, না গেলে সমস্যা? নাকি হাত পা বেঁধে রাখছেন যে না ওইখানে যেতেই হবে, না গেলে তোমাকে ছাড়বো না, এমন নাকি? আল্লাহ কাউকে বাধ্য করেন? আল্লাহ কাউকে বাধ্য করেন না। আল্লাহ সবাইকে সুযোগ দিছেন, আল্লাহ সবাইকে ছাড় দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বিবেক দিচ্ছেন ভালো মন্দ বুঝার জন্য। এখন আপনি আল্লাহ তাআলা বলছে এটা ভালো এটা মন্দ, আপনি যদি ভালোটা দেখার পরেও যদি গ্রহণ করতে না পারেন আর যদি মন্দটাই গ্রহণ করেন, আপনি ভাববেন আমার থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। কারণ আমার কপাল পুড়ছে, কারণ আমি দেখতেছি এটা ভালো, এরপরেও গ্রহণ করতে পারি না। কত মানুষ এদিক দিয়ে যায়, দেখে মসজিদে নামাজ চলতেছে, আসেন মুসলমান, আমরা নামাজে আসি, তারা নামাজে আসতে পারে না। দেখবেন একই বন্ধু 2-4 জন একসাথে আছে, একজন নামাজে আসে 2 জন আসে না। কিরে বন্ধু চলো, কেন? দোস্ত কাপড়টা ঠিক নাই, আছে না? কয় যে কাপড় ঠিক নাই, গোসল নাই, শরীরটা নাপাক। আহারে মুসলমানের সন্তান শরীর নাপাক, ওই নাপাক শরীর নিয়ে কিভাবে হাঁটে জমিনের উপরে? জমিন কি বলে জানেন? জমিন বলে আল্লাহ ওই নাপাক শরীর নিয়ে যেই লোক হাঁটে আমাকে ফাটায় দাও, আমি তাকে গিলে ফেলবো, তার কোনো অধিকার নাই জমিনের উপরে হাঁটার। জমিন এতটা তার উপর রাগান্বিতার গোস্বা থাকে। মুসলমানের সন্তান একটু ভাবো। এই জন্য দোস্ত, এমন মানুষকে দোস্ত বানাও, বন্ধু বানাও যারা তোমার প্রকৃত বন্ধু, যারা আজান দিলে তোমার হাত ধরে বলবে চলো দোস্ত নামাজে যাই, মসজিদে যাই, এখন আর বাজারে আড্ডা দেওয়ার সময় নেই। আর এমন যদি কাউকে বন্ধু বানাও যে নামাজের আজান হয়েছে, কয় দোস্ত জামাত না হোক একা পরে পরে নিও, এটা হলে বড় আরেকটা ধোঁকা, যে সময় তো আছে পরে পরে নেব না। কেন? আমার তো জামাতের সাথেই পড়তে হবে, এটাই তো কামাল, এটা তো পরিপূর্ণতা। আল্লাহ তো জামাতের সাথেই নামাজ ফরজ করেছেন। আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, উসজুদ,
তোমরা সিজদা করো সবাই, ওরকাউ সবাই একসাথে রুকু করো, মার রাকিঈন রুকুকারীদের সাথে। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। এই জন্য খুব সাবধান। এই জন্য বলছিলাম যে তাকদীরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু এটার সিদ্ধান্ত কার? আমার। আমি ভালো মন্দ সব বিবেচনা করার পরে সিদ্ধান্ত নেই। এখন এরপরেও যদি কিছু হয় তাহলে সেটা আমার দোষ। দেখবেন এখন অন্যায় থেকে বাঁচার কিছু রাস্তা আছে, খারাপি থেকে বাঁচার। আল্লাহ তাআলা নিজে বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া শাওয়িরহুম ফিল আমর। আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, নেওয়ার আগে আপনি আপনার পরিবারের সাথে বা আপনার যারা সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্ত নিতে যারা পটু, আপনার বন্ধু সার্কেল হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, তাদের সাথে একটু পরামর্শ করবেন। করলে কি হবে, এর মধ্যে যদি কোনো খারাপই থাকে, আপনার যদি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনার মাথায় দিয়ে দিবে যে এটা করলে তোমার ক্ষতি হতে পারে। ওই পরামর্শের মধ্যে খারাপের দিকটা আপনার সামনে চলে আসবে, আর তখন আপনি সেখান থেকে সহজে বাঁচতে পারবেন। এটাই আল্লাহ বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি পরামর্শ করার পরে আল্লাহর উপর ভরসা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নাও। খারাপি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর, কিন্তু এর আগের দায়িত্বটা কি? পরামর্শ। কি বলেন? মশওয়ারা। কি বলেন? মশওয়ারা। আমরা মিটিং বলি না, মিটিংয়ের পরিবর্তে শব্দটা যদি মশওয়ারা হয় তাহলে ভালো হয় না? মিটিং আর মশওয়ারা একই জিনিস, কিন্তু মিটিং তো এটা ইংরেজি শব্দ, আর বাংলায় পরামর্শ, আরবিতে মশওয়ারা। মুসলমানদের যদি এই মশওয়ারা শব্দটা ব্যবহার হয় তাহলে কোরআনের একটা শব্দ ব্যবহার হয়ে গেল, আর যদি মশওয়ারা শব্দ ব্যবহার হয় আপনি প্রতিটা হরফে হরফে নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনার কাজও হয়ে গেল। এই জন্য যে কোনো একটা বুঝবেন যে ভাই চলো একটু মশওয়ারা করে নিই, এটা কোরআনের একটা শব্দ, এটা কোরআনের একটা বড় আমল। এই জন্য যে কোনো কাজের খারাপি থেকে বাঁচার জন্য কি করব? আমরা মশওয়ারা করব। মশওয়ারা করার পরে যে সিদ্ধান্ত নিব, আল্লাহ নিজ দায়িত্বে আমাদেরকে ওই খারাপি থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম যে ইমানের একটা বিষয় হচ্ছে ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, এটাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে না? একটা জিনিস আপনাদেরকে বোঝাই। এই যে ধান আছে না, মনে করেন এক সময়ের ধান আরেক সময়ে যে লাগানো হয়, বীজ ধান যেগুলো, তারপরে আপনার বিভিন্ন দানা, বিভিন্ন সবজির যে বীজগুলো আছে, এইগুলোকে মনে করেন ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার একটা পাত্রের ভিতরে রেখে দেয়। দীর্ঘ 6 মাস 1 বছর পরে আবার বের করে, শুকায় শেষ। এখন মনে করেন এই যে কিছু দানা রেখে দিল, রেখে দেওয়ার পরে আবার কিছুদিন পরে এটা আবার মনে করেন সে আবার জমিনের মধ্যে লাগাইলো। এই যে মাঝখানে যে কিছুদিন পরে থাকলো, কত পোকা খায়, এটা হয় ওটা হয়। আল্লাহ তাআলা চাইলে তো ওই যে একদম শুকনা, যে একটা জিনিস মনে রাখবেন যে ঘাস যখন শুকায় তখন মারা যায়, মানুষ শুকায় মারা যায়। পানি না থাকলে এটা বাঁচে না, বাঁচে। সব জিনিস বাঁচার জন্য কি দরকার? অকুল্লা মা ইন হাই, প্রতিটা জিনিস বাঁচার জন্য পানির দরকার। তো পানি ছাড়া কেউ বাঁচতে পারে না। কিন্তু দেখেন ওই বীজগুলো যদি আপনি পানিতে রাখেন, থাকবে না পচবে? পচে যাবে। ওগুলো তো ভালো রাখার জন্য শুকনো জায়গায় রাখতে হয়। তো আল্লাহ বলেন তোমরা দেখো ওই যে শুকনা বীজ থেকে 1 বছর পরে তোমরা জমিনের মধ্যে রেখে দাও, এই শুকনা বীজ থেকে যদি আমি আবার নতুন গাছ বের করতে পারি, তাহলে বান্দা আমি তোমাদেরকে যখন মাটিতে রাখি, ওই মাটি থেকে কি আমি আবার উঠাতে পারবো না? আল্লাহ বলেন আমি তো প্রথমবার তোমাদেরকে কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করলাম। তাহলে যেহেতু প্রথমবার কোনো নমুনা ছিল না, একটা নমুনা থাকলে কিন্তু বানাইতে সুবিধা হয়। আল্লাহ বলে প্রথমবার তো তোমাদেরকে নমুনা ছাড়াই সৃষ্টি করলাম, আর এরপরে তো নমুনা সামনে আছে, এরপরে দ্বিতীয়বার কবর থেকে উঠাইতে আমার আর কষ্ট হবে কেন? মানুষের এই যে মেরুদণ্ডের কোমরের হাড়ে একটা ছোট্ট হাড় আছে, ওই হাড়টা কখনো মাটিতে পচে না। পুরা শরীরও যদি পচে যায় ওই হাড়টা থেকে যায়, আর কিয়ামতের ময়দানে ওই হাড় থেকেই প্রতিটা মানুষের পরিপূর্ণ বডি আবার আল্লাহ সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই যে মেমোরি কার্ড, সহজ কথা।
ওই কোমরের মেরুদণ্ডের নিচের যে হাড়, একটা ছোট্ট হাড়, ওইটা পচে না মাটিতে, ওটা থেকে যায় মাটির মধ্যে। যেখানে মারা যাবে, যাকে কবরস্থ করা হবে, ওই জায়গায় সেটা থেকে যায়। আর কিয়ামতের ময়দানে যখন শুরু হবে দ্বিতীয় ফুৎকারের সময়, সবাই উঠবে, ওই হাড় থেকে পুরা বডি আবার একদম নতুনভাবে শুরু হবে। আর মানুষ গাছের মতো জন্ম নেবে। ঘাস হয় না, ঘাস বৃষ্টি হওয়ার পরে যখন ঘাস জন্মায়, দেখবেন ওই রকম মানুষগুলো ঘাস জন্মানোর মতো সব কবর থেকে উঠে হাঁটা শুরু করে দেবে। এই জন্য বলছিলাম পরকালকে বিশ্বাস করতে হবে। এইগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এগুলোকে বিশ্বাস করার নাম কি? ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ। শেষ করে দেব নাকি আর 10 মিনিট টানবো? আর 10 মিনিট, বেশি না। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকির দ্বিতীয় নাম্বার গুণ ইকামাতিস সালাত। কি বলেন? ইকামাতিস সালাত। ইকামাতিস সালাত মানে কি? নামাজ কায়েম করা। বলেন কি? কামা ইয়াকুমু মানে সোজা খাড়া করা। কি করা? বাঁকা করা যাবে না, যেটাকে একদম সোজা থাকে এরকম, এটাকে বলা হয় কামা। আর যদি বাঁকা তেরা হয়, এটা কামা না। এখন কামা ইয়াকুমু মানে কি হয়? সোজা দাঁড়ানো একদম। ইকামাতিস সালাত মানে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আমি কি করি? নামাজ পড়ি। বলেন কি করি? নামাজ আদায় করি। বা আদ্দুস সালাহ বলেন, নামাজ আদায় করি। নামাজ আদায় করি, সালাত আদায় করি। এখন এই যে সালাত যে আদায় করি, এটা তো ব্যক্তিগতভাবে নামাজ সালাত আদায় হচ্ছে, কিন্তু নামাজ কি কায়েম হচ্ছে? ইকামাতিস সালাত কি হচ্ছে? ইকামাতিস সালাত হলে কি হতো? ইকামাতিস সালাতের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার নামাজের যত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মানদুব সব কিছু মেনে নামাজটাকে আদায় করা, এটা হচ্ছে ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করার এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা, যে রাষ্ট্রের পক্ষ থেকে বাধ্য করবে প্রতিটা মুসলমান, যে দাবি করবে যে আমি মুসলমান, বাস আজান হয়েছে, কোনো কথা নাই, নামাজ যা, উজু থাকুক আর না থাকুক, বাস পুলিশের বাড়ি খাবে 2টা আর মসজিদে ঢুকবে। এটার নাম হচ্ছে ইকামাতিস সালাহ। এখন বলেন আমাদের সমাজে আছে? 2 নম্বর মনে রাখবেন, আমি ওই কাতারে আছি কিনা। এখন ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা লাগলে কি করতে হবে সেটা করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ওয়া মিম্মা, এবং তার থেকে, রাযাকনাহুম আমরা সহজে বলি না রিজিক, বলেন না রিজিক। রিজিক মানে কি? আমরা সহজে বুঝি যে রিজিক মানে খাবার দাবার কিছু, কিন্তু শুধু রিজিক না, রিজিক মানে খাবার না, রিজিক সম্পদও হয়। রিজিক মানে আপনার যা প্রয়োজন সব কিছুই বোঝায়। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা সেখান থেকে খরচ করে। তাইলে এখন বলেন এই যে সম্পদ যেটা আছে, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি এটা একটু কল্পনা করেন, যার এটার মালিক তো আমি না, এটা আমি কেয়ারটেকার, এই সম্পদের কি আমি অল্প দিনের জন্য আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দিছে, স্বাধীনতা দিছে, যে এই সম্পদগুলো তোমাকে দিলাম, দেখাশোনা করো, তোমার প্রয়োজনে তুমি ব্যবহারও করতে পারবা, অনুমতি আছে। তবে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আবার কিছু বাইন্ডিং দিয়ে দিয়েছেন, যে দেখো এই ক্ষেত্রে যদি ব্যবহার করো তাহলে কোনো জবাবদিহিতা নাই, কিন্তু যদি অন্য ক্ষেত্রে ব্যবহার করো তাহলে জবাবদিহিতা আছে। আছে না? এখন এটা বলবেন এটা কেমন কথা? আপনি হারাম পথে ব্যয় করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হালাল রাস্তায় ব্যয় করবেন কোনো জবাব নেই। রমজান মাসে আল্লাহর দেওয়া রিজিক খাবেন, আল্লাহ রমজান মাসের কোনো রিজিকের হিসাব নেবে না। আপনি যা খাবেন, কিন্তু অন্য মাসে খাবেন, হিসাব নিবে। আপনি খাবেন, খাওয়ার পরে ইবাদত করবেন, আল্লাহ আপনার হিসাব নিবে না রিজিকের। ইবাদত করবেন না, আল্লাহ হিসাব দিতে হবে। এইরকম একটা বাইন্ডিং আল্লাহ দিয়ে দিচ্ছেন, যে না এই যে রিজিক তোমাদেরকে দিলাম, এটা তো তুমি মালিক না, আমি মালিক। আমি মালিক বানানোর পরে তোমাকে আমি সাময়িকভাবে মালিক বানিয়ে দিলাম, তোমাকে আমি অল্প সময়ের জন্য কেয়ারটেকার বানালাম। তুমি এই অল্প সময়ের মালিক হওয়ার পরেও তোমাকে আবার কিছু পাওয়ারও দিলাম, তুমি তোমার প্রয়োজনে হালাল জায়গাগুলোতে এটা ব্যয় করতে পারবা, কোনো অসুবিধা নাই। যা দরকার তা ব্যয় করো, বাড়ি করা দরকার কোনো অসুবিধা নাই, যা লাগে ব্যয় করো। তুমি হালাল পন্থায় যা দরকার সব করতে পারবা, কিন্তু হারাম জায়গায় ব্যয় করা যাবে
করলেই জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে, তখন পানিশমেন্ট হবে, পানিশমেন্ট তখন খাওয়া লাগবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতা দিয়ে আমাদেরকে রিমান্ডে নেবেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে এই যে সম্পদ দিলাম কি করলা। লা ইয়াজালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আলিমা। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে 1 নম্বর, যুবক তোমাদেরকে বলছি, তোমাদেরকে আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যুবকদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো। গান বাজনা, নাটক, সিনেমা এগুলোর পিছনে, মেয়েদের পিছনে, বিভিন্ন রং তামাশার পিছনে, নাকি বিভিন্ন কনসার্ট আয়োজনের পিছনে, নাকি বিভিন্ন রাজনৈতিক দলের শুধু তাদের পা চাটার জন্য তাদের পিছনে পিছনে দৌড়িয়েছো, একটা চাকরি পাওয়ার জন্য তাদের লেজ ধরে ধরে সারাদিন দৌড়িয়েছো, কি করেছো? জবাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, 1 নম্বরই আল্লাহ তাআলা যুবকদেরকে বলবেন তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, নাকি ইবাদতে সময় দিয়েছো, মসজিদে সময় দিয়েছো, আলেমদের সাথে সময় দিয়েছো, ইসলামী জলসায় সময় দিয়েছো, হালাল রাস্তায় উপার্জনের জন্য ব্যবসা বাণিজ্য করেছো, হারাম জায়গায় যাও নাই। যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ ভালো, আর যদি খারাপ হয় তাহলে রিমান্ডে পানিশমেন্ট। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি, আমি যেটা বলতেছিলাম, ওয়ান মালিহি সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 2টা প্রশ্ন, একটা হচ্ছে কোন জায়গা থেকে উপার্জন করছো, কোন রাস্তায়, আপনি হালাল রাস্তায় উপার্জন করলেন নাকি হারাম রাস্তায়। দ্বিতীয় প্রশ্ন হবে সম্পদের ব্যাপারে ওয়া ফীমা আনফাকাহু, কোন জায়গায় ব্যয় করেছো, ব্যয় করার খাত কি হালাল ছিল নাকি হারাম ছিল। আল্লাহ তাআলা বলেন আমি তো তোমাকে বাইন্ডিং দিলাম যে হারাম জায়গায় ব্যবহার করবা না, হালাল জায়গায় ব্যয় করো যত ইচ্ছা। হালাল জায়গায় ব্যয় করলে আল্লাহ বলেন আমি বাড়িয়ে দিব। কি করবেন? 1 এ 10, 1 এ কত? 1 টাকা দান করবেন, আল্লাহ বলেন 10 টাকার নেকি দিব। আর যদি আপনি দান করতে থাকেন আল্লাহ বলেন বান্দা যত দান করবে তত আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত, ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাত দিলেই বাস আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মাযা আলিমা ফীমা আলিমা। আল্লাহ বলবেন আলেমদেরকে তোমরা যে ইলম অর্জন করেছো সেই ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আমলটা কিভাবে হবে আলেমদের? আলেমরা যে কোরআন হাদিস পড়লো তাদের সঠিক কথাটা বলা, এটা একটা তার আমল। এটা বড় আলেমদের বড় দায়িত্ব যে যা পড়েছে তা মানুষকে জানানো, কোনো কিছু লুকানো যাবে না। এই যে ইহুদি আলেম যারা ছিল তারা তাদের মন মতো কিছু কথা বলতো, কিছু বলতো না, কিছু কথা বলতো, কিছু কথা বলতো না। এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আফাতাকতুমুনাল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ গোপন করে রাখো আর কিছু অংশ বলো। এখন আমাদের আলেমদের মধ্যে যদি কেউ এরকম নিজের সুবিধা মতো কিছু বলে আর কিছু না বলে, তাহলে ওই ইহুদি আলেমদের সেটাদের হাসর হবে। কার সাথে হাসর হবে? তাহলে এই জন্য কী করতে হবে বলেন? আলেমদের হক কথা বলতে হবে, সঠিক কথা মানুষকে বুঝাইতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। ইনফাক এটা নফল দান সৎকার ক্ষেত্রে ব্যবহার হয়, আর যাকাতের জন্য আল্লাহ আলাদা শব্দ ব্যবহার করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুন, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের 4র্থ নম্বর গুণ বিমা উনজিলা ইলাইকা, নবী আপনার কাছে যে কিতাব নাজিল হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে সবগুলোর প্রতি তারা বিশ্বাস রাখে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারাই চূড়ান্ত বিশ্বাসী, তাদের বিশ্বাসের ব্যাপারে কোনো ঘাটতি নাই, কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট দেখেন দুনিয়ার মানুষের কাছে সার্টিফিকেট নেওয়া হয় না, বিভিন্ন চাকরির জন্য, বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন মানুষের কাছে সার্টিফিকেটের জন্য আমরা যাই না? আমি চিন্তা করি এটা আমার মার বা কেন যেন আমার মনে এই প্রশ্ন আসে, আপনাদের মনে আসছে কিনা জানি না, যে আচ্ছা আমাকে যে সার্টিফিকেট দিবে
সে কি আমার থেকে উত্তম নাকি অধম? আমি চিন্তা করি, আমি যে তার কাছ থেকে সার্টিফিকেট নিব, তার চারিত্রিক সার্টিফিকেট, তার চারিত্রিক ক্যারেক্টার লুজ নাকি ভালো? যদি তার চারিত্রিক সার্টিফিকেট তার নিজেরই না থাকে, সে আরেকজনকে কি ক্যারেক্টার সার্টিফিকেট দিবে? যার নিজেরই ক্যারেক্টার ঠিক নাই, সে আরেকজনকে কি ক্যারেক্টার সার্টিফিকেট দিবে? আমি এটা চিন্তা করি, এই জন্য আমি কোনোদিন কারো কাছে ওই সার্টিফিকেটের জন্য যাই না, যাওয়ার প্রয়োজনও হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কখনো এইরকম ক্যারেক্টার লস মানুষের হাতের সার্টিফিকেট যেন কোনো কাজে না লাগে আমার। কারণ যার নিজের ক্যারেক্টার ঠিক নাই, সে আরেকজনকে যদি ক্যারেক্টারের সার্টিফিকেট দেয়, এটা কি মানায় বলেন তো? তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে যারা সার্টিফিকেট দিবে তারা ওই রকম সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমরা যাদেরকে ওই জায়গায় বসাবো তারা সর্বোত্তম চরিত্রের অধিকারী যদি হয়, তাহলে একমাত্র সম্ভব। আর যদি আমরা ওই যে চোরটা, যদি যাদের কোনো কিছুই নাই, কোনো কোয়ালিটি নাই, এমন ব্যাস বসায় দিলাম, তাইলে হবে? হবে না। এই জন্য সতর্ক হন, সাবধান হন যে মুত্তাকি পরহেজগার সম্পদ না থাকুক, সম্পদ না থাকুক, সম্পদ দিয়ে কী হবে? সম্পদ না থাকুক, জালুত আর তালুতের ঘটনা এই সূরার মধ্যে আসবে। কিচ্ছু না, শুধু এলেম ছিল, দেখতে বড় কুস্তি ছিল, আল্লাহ তাকে বাদশাহী দিয়ে দিছে। কি করছেন? বাদশা বানাই দিয়েছেন। কিচ্ছু ছিল না। সবাই বলে আরে এ তো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, জনবল নাই, কিছুই নাই। নবী বললেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ, তাকে বাদশা হিসাবে মানতে হবে, আর তাকে বাদশা মেনেই যুদ্ধ করতে হবে, বিকল্প কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষের ভিতরে তাকওয়া দেখেন। এই জন্য আমরাও তাকওয়া পরহেজগারিতা দেখব। যার ভিতরে যত পরহেজগারিতা আছে তাকে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। বলছিলাম যে আল্লাহ তাআলা এবার মুত্তাকির সার্টিফিকেট দিচ্ছেন। মুত্তাকি কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলে এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। তার মানে এই যে 5টা গুণ, কোন 5 গুণ? 1 নম্বর না দেখা বিষয় বিশ্বাস করা, 2 নম্বর নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, 3 নম্বর ইনফাক আলা মালি, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, 4 নম্বর আল্লাহ তাআলা রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছে এবং আগের যত কিতাব নাজিল হয়েছে এই সবগুলো বিশ্বাস করা। এই 5টা যারা বিশ্বাস করে তারা পরিপূর্ণ ঈমানদার। বলেন তারা কি? পরিপূর্ণ মুত্তাকি। তারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলেন এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয় তাহলে তার কোনো চিন্তা আছে? শুধু চিন্তা নাই এটা না, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই সব থেকে সফল মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ আমি অধম গুনাহগার মাওলাম। আল্লাহ যে কথাগুলো তোমার পবিত্র কোরআনুল কারীম থেকে বলেছি আল্লাহ এগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমার জবানকে আল্লাহ দারাজ করে দাও। আল্লাহ এই জবান দিয়ে যেন কোরআনের কথাগুলো আল্লাহ বলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।